বঙ্গযুদ্ধে দ্বিতীয় দফা বুধবার 7 জেলার 142টি আসনে ভোটের লড়াইতে নামছেন প্রায় 1,500 প্রার্থী। লাগাতার নির্বাচনী প্রচারের পর এখন রাজনৈতিক দলগুলি ভোটের ময়দানে নামার আগে পুলিং পিরিয়ডে। তবে প্রথম দফায় যেমন মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছিল, দ্বিতীয় দফার ভোটও তেমনই স্বচ্ছ হোক চাইছে নির্বাচন কমিশন। সেজন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দ্বিতীয় দফার ভোট দিয়ে শেষ হবে এবারের বঙ্গের বিধানসভা নির্বাচন। হাই ভোল্টেজ এই বিধানসভা নির্বাচনে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় লড়াই করছেন বেশি হেভিওয়েট প্রার্থী। বুধবার ইভিএমে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে। 142টি কেন্দ্রের লড়াইয়ে এমন অনেক মুখ আছেন যাদের সারা রাজ্য চেনে। সব দলের বর্ণময় সেই সব রাজনৈতিক চরিত্ররা জানেন না তাঁদের ভাগ্যে কি আছে, জনতা জনার্দন তাদের ললাটে কি লিখে রেখেছে। এই দফায় হেভিওয়েট প্রার্থীদের তালিকা করলে তা দীর্ঘ হবে। বাছাই কয়েকজনকে নিয়ে এই বিশেষ প্রতিবেদন। এই পর্বে সবচেয়ে আলোচিত কেন্দ্রের নাম ভবানীপুর। এখানে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নজর কাড়া এই কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল। নজরে থাকবে পাশের কলকাতা বন্দর কেন্দ্র। এখানে তৃণমূলের হয়ে লড়ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তাঁর মূল বিজেপি প্রার্থী প্রতিপক্ষ রাকেশ সিং। একটি মামলায় জেলে থাকা রাকেশ প্রার্থী হওয়ার কয়েকদিন আগে জামিনে মুক্ত হন। প্রচার পর্বে নানা অশান্তির জন্য এই কেন্দ্রের দিকে নজর থাকবে সবার। বালিগঞ্জ কেন্দ্রে লড়াই করছেন রাজ্যের অন্যতম প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা কেন্দ্র ছেড়ে এবার তিনি বালিগঞ্জে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন সিপিআইএমের তরুণ প্রার্থী আফরিন বেগম। নবীন প্রবীণের এই লড়াইয়ে এবার অবশ্যই নজরে থাকবে বালিগঞ্জ কেন্দ্র। দমদম কেন্দ্রে লড়াই করছেন রাজ্যের বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যে কেন্দ্রটি তাঁর পরিচিত গড়। একটা সময় এই দমদম ছিল বামেদের শক্ত ঘাঁটি। সেখানে সিপিআইএমের প্রার্থী ময়ূক বিশ্বাস। বহু আন্দোলনের পীঠস্থান দমদমের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। উত্তর দমদমে লড়াই করছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তাঁর বিরুদ্ধে লড়াই করছেন সিপিআইএমের তরুণ মুখ দীপশিতা ধর। নানা কারণে এই কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীদের দিকে নজর থাকবে সবার। হুগলির অন্যতম নজর কাড়া কেন্দ্র উত্তরপাড়া। এখানে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের মূল লড়াই সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীও আছেন লড়াইয়ে। এই জেলার চন্দননগর কেন্দ্রে অন্যতম হেভিওয়েট প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন। এখানে তাঁর বিরুদ্ধে যারা লড়ছেন তারা ধারে ভারে তেমন ওজনদার নন। উত্তর 24 পরগনার নোয়াপাড়া কেন্দ্রে জমজমাট লড়াই হতে চলেছে। এখানে বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে শাসক দলের তরুণ মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্য। লড়াইয়ে আছেন সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ও। নজর থাকবে ভাঙড়ের দিকেও। এখানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই তৃণমূলের শওকত মোল্লার। বরাবর নজরে থাকে এই ভাঙড়। এবারও সবার নজর থাকবে। এছাড়াও আরও একাধিক এমন কেন্দ্র আছে যেখানে লড়াই করছেন হেভিওয়েটরা। তবে সেই হেভিওয়েট প্রার্থীর সংখ্যা শাসক দলে বেশি। দ্বিতীয় দফার ভোটের সেই সব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা চ্যানেল।